হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ধনঞ্জয় মালিক হিস্ট্রি অথবা SDM হিস্ট্রি। তো আজকে আমি অতি অবশ্যই আবার 60টি কোশ্চেন SLST নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য অতি অবশ্যই নিয়ে হাজির হয়েছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। আজকের প্রথম প্রশ্ন, ইতিহাস শব্দের প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায়? এ ঋগ্বেদে, বি সামবেদে, সি যজুর্বেদে, ডি অথর্ববেদে। এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অথর্ববেদ। 2 নম্বর প্রশ্ন, বিশ্বের সর্বপ্রথম তুলার উৎপাদন হয়েছিল বেলুচিস্তানের কোথায়? এ মেহেরগড়ে, বি সুরকাডাটা, সি চানহুদারো, ডি দাইমাবাদ। এর সঠিক উত্তর হবে অপশন এ মেহেরগড়ে। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশকে সর্বপ্রথম উত্তর, মধ্য, প্রতীচ্য, প্রাচ্য, দক্ষিণাপথ এই 5টি ভাগে ভাগ করা হয়েছে কোন ব্রাহ্মণে? এ তৈতরীয় ব্রাহ্মণ, বি ঐতরীয় ব্রাহ্মণ, সি ছান্দস ব্রাহ্মণ এবং ডি কাম্পিল্য ব্রাহ্মণ। এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই অপশন বি ঐতরেয় ব্রাহ্মণেতে। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, কোন বেদ সংস্কৃত ভাষাতে গদ্য ও পদ্যতে রচিত? এ ঋগ্বেদ, বি সামবেদ, সি যজুর্বেদ, ডি অথর্ববেদ। এর সঠিক উত্তর হবে অপশন সি যজুর্বেদ পদ্য এবং গদ্য এই দুটিতেই ছিল। পরের প্রশ্ন, কোন বেদকে শিল্পবেদ বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন বেদকে শিল্পবেদ বলে? এর সঠিক অপশন এ ঋগ্বেদ, বি সামবেদ, সি যজুর্বেদ, ডি অথর্ববেদ। এর সঠিক উত্তর হবে অপশন ডি অথর্ববেদকে বলা হয় শিল্পবেদ। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষায় লেখা দিব্যাবদান গ্রন্থ থেকে জানতে পারা যায় যে সর্বপ্রথম বুদ্ধমূর্তি নির্মিত হয়েছিল একটি জায়গায় এবং সেটি হলো এ বারাণসী, বি পাটলিপুত্র, সি মথুরা, ডি ধৌলি। এর সঠিক উত্তর হবে অপশান সি মথুরাতেই একমাত্র গৌতম বুদ্ধের প্রথম যে বুদ্ধমূর্তি সেটা নির্মিত হয়েছিল মথুরাতে। পরের প্রশ্ন, প্রাচীন যুগে লোমহর্ষ মুনি ও উগ্রশ্রবা মুনি যে গ্রন্থটি রচনা করেছিলেন, মানে দুজনে বাবা এবং ছেলে লোমহর্ষ মুনি এবং উগ্রশ্রবা মুনি যে গ্রন্থ রচনা করেছিলেন, এ রামায়ণ, বি ভগবতী সূত্র, সি পরিশিষ্ট পর্বণ, ডি পুরাণ। এর সঠিক উত্তর হবে অপশান ডি পুরাণ। পুরাণের রচয়িতা মনে করা হয় লোমহর্ষ মুনি এবং উগ্রশ্রবা মুনি নামক দুজন মুনির কথা। পরের প্রশ্ন, জৈন তীর্থঙ্কর মহাবীরের সঙ্গে গোসালের তীব্র দ্বন্দ্বের কথা আমরা জানতে পারি যে গ্রন্থ থেকে? এ অভিধর্ম পিটক, বি বিভাষা শাস্ত্র, সি ভগবতী সূত্র এবং ডি অষ্টপ্রজ্ঞা পারমিতা। এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই অপশান সি ভগবতী সূত্র থেকে। 9 নম্বর প্রশ্ন, কোনো একজন মিত্র হর্ষবর্ধনকে বলেন হিউয়েন-সাংকে পাঠিয়ে দিতে। তিনি তার প্রত্যুত্তরে বলেন তিনি চীনা ভ্রমণকারীর পরিবর্তে তার মাথা দিতে পছন্দ করবে। তিনি এখানে কে? অর্থাৎ একজন মিত্র, যিনি হর্ষবর্ধনের মিত্র ছিলেন, তিনি হিউয়েন-সাংকে পাঠিয়ে দিতে তার রাজসভাতে বলেছিলেন এবং তিনি তার প্রত্যুত্তরে বলেছিলেন যে না, সেই ভ্রমণকারী অর্থাৎ হিউয়েন-সাংকে আমি আমার রাজ্য থেকে পাঠাবো না, তার পরিবর্তে প্রয়োজন হলে আমার মস্তক অর্থাৎ মাথাটা পাঠিয়ে দেবো। সেই ব্যক্তি কে ছিলেন? অপশান এ দেবগুপ্ত, বি ভাস্কর বর্মা, সি শশাঙ্ক, ডি রাজ্যবর্ধন। এর সঠিক উত্তর হবে ভাস্কর বর্মা, যিনি ছিলেন কামরূপের রাজা। তার সময়ে যখন গিয়েছিলেন দূত, সেই দূতকে তিনি রেখে দিতে চেয়েছিলেন এবং তার প্রত্যুত্তরে তার মাথাটা কামরূপ থেকে অর্থাৎ কামাখ্যা থেকে আনার কথা বলেছিলেন।
মার্কো পোলো দক্ষিণ ভারতে একমাত্র শক্তিশালী নারী শাসক রুদ্রমা দেবীর কথা উল্লেখ করেছেন। তিনি আসলে যে বংশের রাজকন্যা ছিলেন? এ কাকতীয় বংশ, বি আরবীয় বংশ, সি হৈসল বংশ, ডি পাণ্ড্য বংশ। এর সঠিক উত্তর হবে অপশান এ কাকতীয় বংশ। পরের প্রশ্ন, এ পাইপ ইন্টু দ্য আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন? অপশান এ আর.সি. মজুমদার, বি রাধাকুমুদ মুখার্জি, সি হেমচন্দ্র রায় চৌধুরী, ডি আর.জি. ভান্ডারকর। এর সঠিক উত্তর হলো ডি আর.জি. ভান্ডারকর। এ পাইপ ইন্টু দ্য আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক অপশান ডি আর.জি. ভান্ডারকর। 12 নম্বর প্রশ্ন, যিনি রাজার খাস জমি দেখাশোনা করতেন প্রাচীন যুগে তাকে বলা হতো? এ শীতাধ্যক্ষ, বি ধর্মাধ্যক্ষ, সি কর্মাধ্যক্ষ, ডি রাজধ্যক্ষ। এর সঠিক উত্তর হবে অপশান এ শীতাধ্যক্ষ। অপশান এ শীতাধ্যক্ষ। পরের প্রশ্ন, খাদ্য খাণ্ডক ও ব্রহ্ম সিদ্ধান্ত ও খাদ্য খাণ্ডক এই দুটি গ্রন্থের লেখক হলেন? এ ভবভূতি, বি আবু মাসার, সি জয়সিংহ, ডি ব্রহ্মগুপ্ত। এর সঠিক উত্তর হবে অপশান ডি ব্রহ্মগুপ্ত। পরের প্রশ্ন, 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ করেন তখন চৌহান বংশীয় রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের কাছে প্রথম তরাইনের যুদ্ধে পরাজিত হন। পৃথ্বীরাজের সেনাপতির আক্রমণে এবং যুদ্ধে মোহাম্মদ ঘুরি আহত হয়েছিলেন। যে সেনাপতি, সেই সেনাপতি কে ছিলেন? এ বিজয় রাও, বি গোবিন্দ রাও, সি রামরাও, ডি বসন্ত রাও। এর সঠিক উত্তর হবে অপশান বি গোবিন্দ রাও। কারণ সেই সময় পৃথ্বীরাজ চৌহানের একমাত্র শক্তিশালী এবং বিখ্যাত সেনাপতি ছিলেন এই গোবিন্দ রাও। তিনি কি করেছিলেন? মোহাম্মদ ঘুরিকে যুদ্ধে পরাজিত করেছিলেন প্রথম পানিপথের প্রথম তরাইনের প্রথম যুদ্ধে। পরের প্রশ্ন, আজমিরে একটি বৌদ্ধ মঠ ও সংস্কৃত পাঠকেন্দ্র ধ্বংস করে ওই ধ্বংসস্তূপের উপর আড়াই দিনকা ঝোপড়া নির্মিত হয়েছিল। এটি কে নির্মাণ করেছিলেন? এ আলাউদ্দিন খলজি, বি কুতুবউদ্দিন আইবক, সি ইলতুৎমিশ, ডি গিয়াসউদ্দিন বলবন। এর সঠিক উত্তর অপশান বি কুতুবউদ্দিন আইবক। তিনি আড়াই দিনকা ঝোপড়া নির্মাণ করেছিলেন একটি বৌদ্ধ মঠ এবং সংস্কৃত পাঠকেন্দ্রকে ধ্বংস করে, এবং সেই সঙ্গে সঙ্গে ওখানে একটি কালী মন্দির ছিল আজমিরেতে, সেই আজমিরে কালী মন্দিরেরও কিছু ধ্বংসাবশেষ নিয়ে তিনি আড়াই দিনকা ঝোপড়া তৈরি করিয়েছিলেন। পরের প্রশ্ন, প্রথম কে নৌরজ উৎসব পারস্য থেকে ভারতে চালু করেছিলেন? মানে পারস্য থেকে ভারতে আমদানি করেছিলেন এই নৌরজ যে উৎসবটা, সেটি কে করেছিলেন? এ ইলতুৎমিশ, বি গিয়াসউদ্দিন বলবন, সি আলাউদ্দিন খলজি, ডি ফিরোজ শাহ তুগলক। এর সঠিক উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। তো গিয়াসউদ্দিন বলবনের আরেকটা কৃতিত্ব হচ্ছে তিনি পারস্য থেকে আমদানি এনেছিলেন, একটা হচ্ছে সিজদা এবং পাইবস নামক দুটি, সিজদা এবং পাইবস এই দুটি পার্শ্বিক রীতি প্রচলন করেছিলেন। পরের প্রশ্ন, সেতার এবং তবলা নামক দুটি বাদ্যযন্ত্রের উদ্ভাবক বা আবিষ্কারক হলেন? সেতার এবং তবলা নামক দুটি বাদ্যযন্ত্রের উদ্ভাবক হলেন অপশান এ আমির খসরু, বি মোহাম্মদ শামি, সি ফেরিস্তা এবং ডি মালিক কাফুর। এর সঠিক উত্তর হলো এ আমির খসরু। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি যখন চিতোর আক্রমণ করেন তখন সেখানকার রাজপুত রমণীরা স্বামীর প্রতি শ্রদ্ধা, ভক্তি, প্রেম, ভালোবাসা জানানোর জন্য শত্রুর হাত থেকে বাঁচার ক্ষেত্রে একটি ব্রত পালন করতেন। সেটি হলো এ বীরব্রত, বি লক্ষ্মী ব্রত, সি জহর ব্রত এবং ডি উপবাস ব্রত। এর সঠিক উত্তর হবে অপশান সি জহর ব্রত। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান সমসাময়িক চীনের কুবলাই খান কাগজের মুদ্রা এবং পারস্যের গাইখাতু খাঁ প্রতীক মুদ্রা চালু করেছিলেন?
দিল্লির কোন সুলতানের সমসাময়িক? এ নাসিরুদ্দিন খসরু শাহ, বি গিয়াসুদ্দিন তুগলক, সি কুতুবুদ্দিন মুবারক শাহ, ডি মোহাম্মদ বিন তুগলক। তো এর সঠিক উত্তর হবে অপশান ডি, মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক এর সমকালীন চীনের কুবলাই খান ছিলেন আর পারস্যের গাই খাতু খাঁ, তারাও মুদ্রা প্রবর্তন করেছিলেন। 19 নম্বর প্রশ্ন, নাসিরুদ্দিন মাহমুদ শাহের সময় কবে সমরকন্দের অধিপতি তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন? এ 1396 খ্রিস্টাব্দে, বি 1398 খ্রিস্টাব্দে, সি 1406 খ্রিস্টাব্দে, ডি 1412 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান বি, 1398 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, বিজয়নগর রাজ্যে কোন রাজার অষ্টদিগ্গজ এর অস্তিত্ব বিদ্যমান ছিল, অর্থাৎ অষ্টদিগ্গজ তার রাজসভায় বর্তমান ছিল? এ প্রথম দেবরায়, বি প্রথম হরিহর, সি প্রথম বক্ষ, ডি কৃষ্ণদেব রায়। এর সঠিক উত্তর হবে অপশান ডি, কৃষ্ণদেব রায়ের। পরের প্রশ্ন, গঙ্গবংশের কোন রাজা শ্রী জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, এটা খুবই কঠিনের মধ্যে পড়ে। এ রবিকীর্তি, বি আনন্দবর্মন, সি অনন্তবর্মন, ডি শঙ্করবর্মন। এর সঠিক উত্তর অপশান সি, অনন্তবর্মন। চের বংশের লোক ছিলেন ইনি। পরের প্রশ্ন, হুমায়ুন যখন শেরশাহের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয় তখন তিনি রাজ্য হারা হয়ে পারস্যে চলে গিয়েছিলেন। সেখানে তাকে কোন পারস্যের শাসক মানে মিত্র সহযোগিতা করেছিলেন? এ শাহ তাহমাস, বি শাহ আব্বাস, সি শাহ আমির, ডি শাহ ফিরোজ। এর সঠিক উত্তর অপশান এ, শাহ তাহমাস। পরের প্রশ্ন, ফতোয়া ই আলমগীরি এই গ্রন্থের লেখক হলেন? এ গোলাম হোসেন, বি নিয়ামত খান, সি আলী মোহাম্মদ খান, ডি ঔরঙ্গজেব। তো ফতোয়া ই আলমগীরি এই গ্রন্থের রচিত হচ্ছে ঔরঙ্গজেব স্বয়ং, এবং ঔরঙ্গজেবের অপর নাম ছিল আলমগীর, সেই জন্যই তিনি অর্থাৎ ঔরঙ্গজেব এই ফতোয়া ই আলমগীর গ্রন্থ রচনা করেছিলেন। পরের প্রশ্ন, বন্দে গান ই চেহেলগানি /40 চক্র কে ধ্বংস সাধন করেছিলেন? অপশান এ কুতুবুদ্দিন আইবক, অপশান বি আলাউদ্দিন খলজি, অপশান সি গিয়াসুদ্দিন বলবন, অপশান ডি ইলতুৎমিশ। এর সঠিক উত্তর হবে অপশান সি, গিয়াসুদ্দিন বলবন, যেটি 40 চক্র বা বন্দে গান ই চেহেলগানির প্রবর্তক হচ্ছে ইলতুৎমিশ, সেটি গিয়াসুদ্দিন বলবন ধ্বংস করেছিলেন। পরের প্রশ্ন, 1290 খ্রিস্টাব্দে 13ই জুন জালালউদ্দিন ফিরোজ খলজি কায়কোবাদ এবং তার শিশুপুত্র কাইমর্সকে হত্যার মধ্য দিয়ে যে বিপ্লব করেছিলেন? এ খলজি বিপ্লব, বি তুগলক বিপ্লব, সি লোদি বিপ্লব, ডি শাহী বিপ্লব। এর সঠিক উত্তর হবে এ খলজি বিপ্লব। পরের প্রশ্ন, স্বর্গদ্বারী নামক হিন্দুদের তীর্থক্ষেত্র নির্মাণ করেছিলেন যে সুলতান? এ আলাউদ্দিন খলজি, বি জালালউদ্দিন খলজি, সি ফিরোজ তুগলক, ডি মোহাম্মদ বিন তুগলক। এর সঠিক উত্তর হবে অপশান ডি, মোহাম্মদ বিন তুগলক করেছিলেন স্বর্গদ্বারী নামক একটি হিন্দুদের তীর্থক্ষেত্র। পরের প্রশ্ন, আব্দুল কাদের বদাউনি মহাভারতের ফার্সি অনুবাদ করেছিলেন, সেটির নাম দিয়েছিলেন? এ রজমনামা, বি ফলকনামা, সি হলফনামা, ডি আলমনামা। এর সঠিক উত্তর হবে অপশান এ, রজমনামা। পরের প্রশ্ন, গৌড়ের বিখ্যাত ও বিশাল তোরণ বা গেট দাখিল দারওয়াজা গৌড়বাংলায় নির্মিত হয়েছিল কোন সুলতানের সময়ে? এ নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ, বি জালালউদ্দিন শাহ, সি শামসুদ্দিন ইউসুফ শাহ, অপশান ডি বড়বক শাহ। এর সঠিক উত্তর হবে আলাউদ্দিন বড়বক শাহের সময়ে।
পরের প্রশ্ন, মীরাবাই ব্রজবুলি ভাষায় গানের মধ্য দিয়ে কৃষ্ণের প্রতি ভক্তি নিবেদন করতেন। এগুলিকে বলা হতো মীরার ভজন। তিনি জন্মগ্রহণ করেছিলেন যোধপুরের কোন গ্রামে? অপশান এ কুর্কি কুর্কি অপশান এ ফুরকি, বি কুর্কি, সি তালাবন্দি, ডি মান্ডুতে। এর সঠিক উত্তর হবে অপশান বি কুর্কি। দেখো এই বড় বড় যে প্রশ্নের অংশগুলো আছে সেখানেতে যেমন মীরাবাই হচ্ছে যেটা হচ্ছে কৃষ্ণের প্রতি ভক্তি ভালোবাসা ছিল, এটা একটা প্রশ্ন চলে আসবে। আবার দেখো মীরার ভজন কে রচনা করেছিলেন? মীরাবাই, সেটা। আবার মীরাবাই জন্মগ্রহণ করেছিলেন কোথায়? না যোধপুর, যেটা রাজস্থানে অবস্থিত। এরকম তথ্যবহুল প্রশ্নগুলোকে আমি লক্ষ্য করছি, যেহেতু আগামী দিনে তোমাদের এসএসসি পরীক্ষা আছে, সেই জন্য এই রকম জাতীয় তথ্যবহুল কিছু কিছু জিনিস দিয়ে দিবে। কারণ আমি যখন সেট কোয়ালিফাই করি তখন এই রকম 2-3টে করে জিনিস তথ্য সমৃদ্ধ করে এরকম প্রশ্ন দেওয়া হতো। তো সেই হিসেবে যদি সেট বা নেটকে অতি অবশ্যই ফলো করে আমাদের এসএসসিটা হয়, তাহলে তোমাদের এইরকমই প্রশ্নগুলো দেওয়া থাকবে। কেমন? সেই জন্য 2-3টে করে তথ্য দিয়ে সেখান থেকে আসবে, এরকম জিনিসগুলো মানে প্রশ্নের মধ্যে আসবে বলে আমি মনে করি। সেই জন্য আমি বেশ 2-3টে করে তথ্য দিয়ে অনেক দেখতে পাবে এর পরের ভিডিওগুলো, তো এরকম করেই আমি দিয়েছি আর কি। পরের প্রশ্ন, হুমায়ুন নির্মিত একটি শহরের নাম হলো দিনপনাহ। তাহলে হুমায়ুনের নির্মিত একটি শহরের নাম হচ্ছে দিনপনাহ। কে এই শহরটির নতুন নামকরণ করেন? শেরগড়। এ শের আরবি, বি শের আফগান, সি শের ইরানি, ডি শের তুরানি। এর সঠিক উত্তর হবে শের আফগান, অর্থাৎ শেরশাহ। শের আফগান অর্থাৎ শেরশাহকে শের আফগানও বলা হতো। সেই জন্য এই যে দিনপনাহ এটিকে নির্মাণ করেছিলেন হুমায়ুন। তার মানে এখানে দুখানা তথ্য আসছে। তারপরে প্রশ্ন, তাঁর সময় মথুরা ছিল বৈষ্ণব ধর্মের এক শ্রেষ্ঠ সাংস্কৃতিক পীঠস্থান। তাঁর সময়ে বৈষ্ণব ধর্মের জাগরণ ঘটেছিল। তিনি হলেন এখানে এ হুমায়ুন, বি আকবর, সি শেরশাহ, ডি জাহাঙ্গীর। এর সঠিক উত্তর হবে অপশান সি শেরশাহ। শেরশাহের সময় তিনি শেরশাহের সময়তে মথুরা ছিল বৈষ্ণব ধর্মের একটি সাংস্কৃতিক পীঠস্থান এবং তার সময় বৈষ্ণব ধর্মের জাগরণ হয়েছিল, অর্থাৎ শেরশাহের সময় এই ঘটনা হয়েছিল। পরের প্রশ্ন, আফগানদের অন্তর্দ্বন্দ্ব ও বিশৃঙ্খলার সুযোগে ভাগ্য বিড়ম্বিত মুঘল সম্রাট হুমায়ুন যে যুদ্ধে পুনরায় 1555 খ্রিস্টাব্দে দিল্লি দখল করেন এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে দেখো সময়টা হচ্ছে 1555 খ্রিস্টাব্দ এবং তিনি পুনরায় তার রাজ্য ফিরে পাচ্ছেন যে যুদ্ধের মধ্য দিয়ে, সেই যুদ্ধটি হলো এ চৌসা যুদ্ধ, বি বানিহালের যুদ্ধ, সি পানিপথের দ্বিতীয় যুদ্ধ, ডি সিরহিন্দের বা সরহিন্দের যুদ্ধ। এর সঠিক উত্তরটা হবে অপশান ডি সরহিন্দের বা সিরহিন্দের যুদ্ধ। 1555 খ্রিস্টাব্দে হুমায়ুন রাজ্যহারা হয়ে আবার পুরো দিল্লি দখল করে নিয়েছিলেন, করে আবার মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন আবার তথ্য সমৃদ্ধ। আকবর লক্ষ্য করেন বৈরাম খাঁর ঔদ্ধত্য ও ক্ষমতা দিন দিন বেড়েই চলেছে, তাই আকবর বৈরাম খাঁকে বাধ্যতামূলক অবসর গ্রহণে বাধ্য করেন এবং তাকে মক্কায় হজ করতে যেতে বলেন, কিন্তু চক্রান্ত করে তাকে হত্যা করার জন্য গুজরাটের পাটানে যাকে পাঠিয়েছিলেন আকবর, তিনি হলেন এ মুবারিজ খান, বি আপদ খান, সি আলফ খান, ডি আকত খান। এর সঠিক উত্তর হবে অপশান এ মুবারিজ খান। মুবারিজ খানের দ্বারাই আকবরের চক্রান্তে মারা গিয়েছিলেন বৈরাম খাঁ। অনেকগুলো এখানে তথ্য রয়েছে। পরের প্রশ্ন, আকবরের শেষ রাজ্য জয় ছিল 1601 খ্রিস্টাব্দে খানদেশের অসিরগড় দুর্গ। এটা ঠিক। আকবর ও আবুল ফজল মিলে যার বিরুদ্ধে এই যুদ্ধ করেছিলেন? এ বাজ বাহাদুর শাহ, বি মিরন বাহাদুর শাহ, সি কাজী উদ্দিন শাহ, ডি মোহাম্মদ মোবারক শাহ। এর সঠিক উত্তর হবে অপশান বি মিরন
বাহাদুর শাহ। তাহলে আকবর এবং তার যে মিত্র আবুল ফজল 1601 খ্রিস্টাব্দে অসিরগড় দুর্গ দখল করেছিল খানদেশের, এবং যাকে হত্যার মধ্য দিয়ে সেটা হচ্ছে মিরন বাহাদুর শাহকে। পরের প্রশ্ন, আকবরের সভাসদ ছিলেন বীরবল। এই বীরবলের আসল নাম হলো এ অরূপ দাস, বি অমর দাস, সি রমেশ দাস, ডি মহেশ দাস। এর সঠিক উত্তর হবে অপশন ডি মহেশ দাস। পরে একজন মোগল সম্রাট যিনি চৌকোমুদ্রা জালালি এবং গোলমুদ্রা রুপিয়ার প্রবর্তন করেন তিনি কে? এ বাবর, বি আকবর, সি জাহাঙ্গীর, ডি শাহজাহান। এর সঠিক উত্তর হবে অপশান বি আকবর করেছিলেন জালালি মুদ্রা এবং চৌকোমুদ্রা জালালি এবং গোলমুদ্রা রুপিয়ার প্রবর্তন করেছিলেন। পরে প্রশ্ন, একজন মোগল সম্রাট যিনি পশুপ্রিয় ছিলেন তিনি একটি বিশাল পক্ষীশালা ও পশুশালা নির্মাণ করেছিলেন। তিনি শ্রীনগরে শালিমার বাগ নির্মাণ করেছিলেন। দেখো তিনখানা তথ্য, পশুপ্রেমী ছিলেন, তিনি পক্ষী এবং পশুশালা নির্মাণ করেছিলেন এবং তিনি শ্রীনগরে শালিমার বাগ নির্মাণ করেছিলেন। তাহলে তিনি হলেন এ আকবর, বি শাহজাহান, সি জাহাঙ্গীর, ডি ঔরঙ্গজেব। এর সঠিক উত্তর হবে জাহাঙ্গীর, অপশান সি। পরের প্রশ্ন, 1498 খ্রিস্টাব্দে ভাস্কর ডা গামা যখন কন্টেস্কু নামক জাহাজ নিয়ে কালিকট বন্দরে এসে উপস্থিত হয়েছিলেন তখন সেখানকার শাসক ছিলেন আলমেডো, এ আলমেডো, বি জামুরিন, সি সুরজমল চৌহান, ডি জহর সিং। এর সঠিক উত্তর হবে অপশান বি জামুরিন। পরের প্রশ্ন, মীর কাসিম কলকাতায় আর্মেনীয় বণিক খোজা পিদ্রুর ভাতা গ্রেগরিকে প্রধান সেনাপতি ও গোলন্দাজ বাহিনীর প্রধান নিযুক্ত করেছিলেন। তিনি আমাদের সামনে কী নামে পরিচিত? এ মেজর এলিস গ্রেগরি, বি ইমায়েত খান, সি গুরগিন খান, ডি জাফর খান। এর সঠিক উত্তর হবে অপশান সি গুরগিন খান। আমরা একটা ছোটোবেলায় গল্প পড়েছিলাম গুরগিন খান দেওয়াল, তো সেইটাই হচ্ছে এই গুরগিন খাঁ বা যাকে আমরা গ্রেগরি নামে জেনে থাকি। পরের 40 নম্বর প্রশ্ন, কাকে লিবারেটর্স অফ দ্য প্রেস বা ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা বলে? আমি যে হাই স্কুলে চাকরিটা করছি এখন সেটার অতি অবশ্যই আমি যখন প্রশ্ন ছিল সেইটা আমার এই প্রশ্নটাই ছিল যে কাকে লিবারেটর্স অফ দ্য প্রেস, বাংলাটা ছিল না কিন্তু, সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়। এ চার্লস মেটকাপকে, বি চার্লস অকল্যান্ডকে, সি চার্লস এলানবোরাকে, ডি চার্লস উইলিয়ামসনকে। এর সঠিক উত্তর হবে অপশান এ চার্লস মেটকাপকে বলা হতো লিবারেটর অফ দ্য প্রেস। পরের প্রশ্ন, 1873 খ্রিস্টাব্দে জ্যোতিবা ফুলে দলিত ও পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। এর মুখপত্র ছিল যে পত্রিকা? এ দিনমণি, বি দীনমিত্র, সি দীনসেবা, ডি দীনমজুর। এর সঠিক উত্তর হবে অপশান বি দীনমিত্র। খুব কঠিন প্রশ্ন এটা, দীনমিত্র হবে। পরের প্রশ্ন 42 নম্বর, বিডেরসা লিঙ্গম পান্তুলু 1871 খ্রিস্টাব্দে বিধবাদের পুনর্বিবাহের উদ্দেশ্যে বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেন। তিনি 1878 খ্রিস্টাব্দে বাল্যবিবাহ রোধের উদ্দেশ্যে গঠন করেছিলেন রাজামুন্দ্রি সমাজ সংস্কার সমিতি। তাই তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর আখ্যা দিয়েছিলেন একজন বিখ্যাত জাতীয়তাবাদী নেতা। তিনি হলেন, দেখো এই রকমই কিন্তু সেটের প্রশ্নটা পড়ে, এই যেগুলো আমি বলছিলাম আর কি। তো অপশান এ শ্রীমতী অ্যানি বেসান্ত, অপশান বি বালগঙ্গাধর তিলক, অপশান সি জ্যোতিরাও ফুলে, অপশান ডি মহাদেব গোবিন্দ রানাডে। এর সঠিক উত্তর হবে অপশান ডি মহাদেব গোবিন্দ রানাডে বলেছিলেন বিডেরসালিঙ্গম পান্তুলুকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর। কেমন, তিনি এই যে ভালো কাজগুলো করেছিলেন তোমরা পড়ে নাও, বুঝতে পারবে, সেই জন্যই তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর
উপাধি দিয়েছিলেন। পরে প্রশ্ন, 1836 খ্রিস্টাব্দে গড়ে ওঠা ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা এর প্রথম সভাপতি ছিলেন এ হেমচন্দ্র তর্কবাগীশ, বি গৌরীশঙ্কর তর্কবাগীশ, সি রাজা নারায়ণ তর্কবাগীশ, ডি দেবনারায়ণ তর্কবাগীশ। এর সঠিক উত্তর হবে অপশান বি গৌরীশঙ্কর তর্কবাগীশ। পরে প্রশ্ন 44 নম্বর প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বঙ্গভঙ্গের সময়কালে মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই এই যে গানটি খুব জনপ্রিয় হয়েছিল, এর লেখক হলেন এ দীনেশকান্ত সেন, বি হেমন্ত সেন, সি রজনীকান্ত সেন, ডি দ্বিজেন্দ্রলাল রায়। এর সঠিক উত্তর হবে অপশান সি রজনীকান্ত সেন। পরে প্রশ্ন, 1875 খ্রিস্টাব্দে হিন্দু মেলার বার্ষিক সভাতে হিন্দু মেলার উপহার নামক কবিতাটি আবৃত্তি করেছিলেন কে? 1875 খ্রিস্টাব্দে এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি রথীন্দ্রনাথ ঠাকুর, সি অবনীন্দ্রনাথ ঠাকুর, ডি সত্যেন্দ্রনাথ ঠাকুর। এর সঠিক উত্তর হবে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর। পরে প্রশ্ন, রাস্ত গোফতার নামক পত্রিকার সম্পাদক হলেন এ গোপালকৃষ্ণ গোখলে, বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সি রমেশচন্দ্র দত্ত, ডি দাদাভাই নৌরোজি। এর সঠিক উত্তর হবে অপশান ডি দাদাভাই নৌরোজি। পরে প্রশ্ন, ব্রিটিশ বিরোধী কর্মপন্থা পরিচালনার জন্য ব্রিটিশ সরকার তাকে মান্দালয় জেলে বন্দি করে রাখেন। সেখানে তিনি গীতা রহস্য গ্রন্থটি রচনা করেছিলেন। তিনি কে? এর অপশান এ বাসুদেব বলবন্ত ফাদকে, বি দামোদর হরি চাপেকার, সি বালগঙ্গাধর তিলক, ডি বারীন্দ্র কুমার ঘোষ। এর সঠিক উত্তর হবে অপশান সি বাল গঙ্গাধর তিলক। তিনি গীতা রহস্য গ্রন্থটি অতি অবশ্যই রচনা করেছিলেন। পরে প্রশ্ন, বিহারের মুজফ্ফর জেলা ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য 1908 খ্রিস্টাব্দে 30 এপ্রিল বৃহস্পতিবার রাত্রি 8:30 নাগাদ কিংসফোর্ডের গাড়িতে বোমা ফিকেন ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। মারা যান মিস এবং মিসেস কেনেডি। ধরা পড়েন ক্ষুদিরাম, কিন্তু প্রফুল্ল চাকি মৃত্যুর আগে আত্মহত্যা করেন যে স্টেশনে, সেটি হলো এ পাটনা রেল স্টেশন, বি মুজফ্ফরপুর রেল স্টেশন, সি রাঁচি রেল স্টেশন, ডি মোকামঘাট রেল স্টেশন। এর সঠিক উত্তর হবে অপশান ডি মোকামঘাট রেল স্টেশন। এই কোশ্চেনটাই আমার সেটে পড়েছিল ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনে। পরে প্রশ্ন, এই মহান পার্টির বিজ্ঞাপনটি ছিল এইরূপ, ভালো করে শুনবে এটা। বীর সৈনিক চাই, ভারতে বিপ্লবের আগুন জ্বালানোর জন্য বীর সৈনিক চাই, বেতন মৃত্যু, পুরস্কার শহীদত্ব, বৃত্তি স্বাধীনতা, সমরাঙ্গন ভারতবর্ষ। এটি কোন পার্টির ছিল? অপশান এ স্বরাজ পার্টি, অপশান বি গদর পার্টি, অপশান সি শহীদ পার্টি, অপশান ডি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। এর সঠিক উত্তর হবে অপশান বি গদর পার্টি। এটা আমার যখন আমি সেট কোয়ালিফাই করি এই সেটেতে এই কোশ্চেনটা ছিল আমার। কংগ্রেস। পরে প্রশ্ন, গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে ভারতে পাকাপাকিভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন 1915 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি। তখন গান্ধীজির বয়স কত ছিল? এ 45 বছর, বি 47 বছর, সি 46 বছর, ডি 49 বছর। এর সঠিক উত্তর হবে অপশান সি 46 বছর। পরে গুজরাটে আহমেদাবাদে সবরমতী নদীর তীরে গান্ধীজি তার বিশ্বস্ত অনুগামীদের নিয়ে একটি আশ্রম গড়ে তুলেছিলেন যা সবরমতী আশ্রম নামে পরিচিত। এটি গড়ে উঠেছিল কবে? এ 1918 খ্রিস্টাব্দে, বি 1921 খ্রিস্টাব্দে, সি 1917 খ্রিস্টাব্দে, ডি 1916 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর অপশান ডি হবে 1916 খ্রিস্টাব্দে। তারপরই তিনি 1917 খ্রিস্টাব্দে বিহার চম্পারণ সত্যাগ্রহ এবং 1918 খ্রিস্টাব্দে আহমেদাবাদ এবং খেদা সত্যাগ্রহগুলো করেছিলেন। পরে প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের শেষে ইংল্যান্ডের যুবরাজ প্রথম বিশ্বযুদ্ধের শেষে ইংল্যান্ডের যুবরাজ প্রথম বিশ্বযুদ্ধে
ভারত সৈন্য দিয়ে ইংল্যান্ডকে সাহায্যের জন্য এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে বোম্বেতে আসেন প্রিন্স অফ ওয়েলস নামক একটি যুদ্ধজাহাজ নিয়ে। সেটি কবে ছিল? 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1923 খ্রিস্টাব্দে এবং ডি হচ্ছে 1922 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশন বি, 1921 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফ্রান্সে যে আদেশ বা আইন দ্বারা আদালত প্রদত্ত দণ্ডপ্রাপ্ত ব্যক্তির শাস্তি মুকুব করতে পারত তাকে বলা হতো? এ অ্যাসাইনেট, বি লেথর দ্য গ্রেসে, সি লেথর দ্য গ্র্যাস, ডি লিস্ট দ্য জাস্টিস। এর সঠিক উত্তর হবে লেথর দ্য গ্যাস। যে কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে অর্থের বিনিময়ে লেথর দ্য গ্র্যাস দ্বারা কারাগার থেকে মুক্তি দেওয়া যেত। এটাই ছিল লেথর দ্য গ্র্যাস। আর লেথর দ্য গ্রেসে ছিল যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে অনির্দিষ্টকাল কারাগারে বন্দি করে রাখার যে ক্ষমতা, সেটা হচ্ছে লেথর দ্য ক্র্যাসে বা লেথর দ্য ক্রেসে। পরের প্রশ্ন, লেসফি দ্য লোয়া বা আইনের মর্ম এই গ্রন্থের লেখক হলেন এ মন্তেস্কো, বি রজার ডুকস, সি জ্যাক রুসো, ডি ভলতেয়ার। এর সঠিক উত্তর হবে অপশন এ মন্তেস্কো। পরের প্রশ্ন 55 নম্বর প্রশ্ন, ফ্রান্সের সংবিধানে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি, যেটা বাংলার নাম হচ্ছে লৌকিক যাজকীয় সংবিধান, কবে কার্যকরী হয়েছিল? অপশন এ 1790 খ্রিস্টাব্দে 24 আগস্ট, বি 1790 খ্রিস্টাব্দে 25 আগস্ট, সি 1790 খ্রিস্টাব্দে 27 আগস্ট, অপশন ডি 1790 খ্রিস্টাব্দে 29 আগস্ট। এর সঠিক উত্তর হবে অপশন সি 1790 খ্রিস্টাব্দে 27 আগস্ট। পরের প্রশ্ন, 1798 খ্রিস্টাব্দে নীল নদের যুদ্ধে, যেটা অন্য নাম হচ্ছে আবুকির যুদ্ধ, তাতে নেপোলিয়ান বোনাপার্ট যে ইংরেজ সেনাপতির কাছে পরাজিত হয়েছিলেন তিনি হলেন এ ডিউক অফ ওয়েলিংটন, বি নেলসন, সি ম্যাকফারসন, ডি লর্ড হিউরোজ। এর সঠিক উত্তর হবে অপশন বি নেলসনের হাতে। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় যে সমস্ত বিপ্লব বিরোধী মানুষ দেশত্যাগ করেছিলেন তাদেরকে বলা হতো? এ বিপ্লবী, বি দেশদ্রোহী, সি রাষ্ট্রবাদী, ডি এমিগ্রি। এর সঠিক উত্তর হবে অপশন ডি এমিগ্রি। পরের প্রশ্ন, কোন আন্তর্জাতিক সম্মেলনে স্থিরীকৃত সিদ্ধান্ত ছিল ন্যায্য অধিকার নীতি, শক্তি সাম্য নীতি ও ক্ষয়পূরণ নীতি, এই তিনটি নীতি? এ ভিয়েনা সম্মেলনে, বি প্যারিস সম্মেলনে, সি ভার্সাই সম্মেলনে, ডি পটসডাম সম্মেলনে। তো এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনে। পরের প্রশ্ন 59 নম্বরের প্রশ্ন, ইস্করা বা স্ফুলিং নামক পত্রিকার প্রকাশক হলেন এ দস্তেভস্কি, বি লিও তলস্তয়, সি তুর্গেনিভ, ডি লেনিন। এর সঠিক উত্তর হবে অপশন ডি লেনিন। লেনিনের পুরো নাম হচ্ছে ভ্লাদিমির ইলিচ ইউলিয়ানভ লেনিন। লাস্ট প্রশ্ন আজকের 60 নম্বর, কার নেতৃত্বে জাপান মার্কিন সামরিক ঘাঁটি পার্ল হারবারে আক্রমণ করেছিল? উত্তর অপশন এ সাইমোটো, বি ইয়ামামোটো, সি কাসাকাই উমোটা, ডি ইউসিমোটো। এর সঠিক উত্তর হবে অপশন বি ইয়ামামোটো। তো আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই প্রত্যেকে লাইক দিও এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা ইতিহাসের ছাত্র রয়েছে তাদের অনেকই উপকার হবে। আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে আমাকে প্রেরণা দিও। ওকে, আজ এই পর্যন্ত।